কালারটা নিয়ে আসছি, খুব কালচে করিনি কিন্তু। দেখুন ফুলে গেছে কতটা, দেখুন। আমি এরকমগুলো ওইগুলো ভেজে নেব। দেখুন আমি কিন্তু 10 মিনিটের মতো রেখেছিলাম রসে, আমি এবার নামিয়ে নিচ্ছি। রসটা ঝরিয়ে আমি নামিয়ে নেব। জল, রসের জল খুব চিনি রসে একদম তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। সব বন্ধুদের জানায় শুভ রথযাত্রা। আজ আমি আপনাদের জন্য একটা, যেহেতু আজ রথযাত্রা, ওই জন্য একটা আমি আপনাদের জন্য মিষ্টি জিনিস নিয়ে এসেছি, যেটা মেলাতেও পাবেন, দোকানেও পাবেন। তা আজ আমি মেলার মতনই কি বাড়ির মতো দোকানের মতন আর আমি গজা বানাবো, সেটা আপনারা দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। গজা বানাবো বলছি, পুরো মাখাটাই নিন, আগে একটু দেখে নিন। দোকানের মতনও হবে, মেলাতেও বিক্রি হবে রথে। ময়দা নিচ্ছি, তিন কাপ ময়দা নিলাম। বেকিং পাউডার নিয়ে এলাম 1 চামচ মতন দিয়েছি। খাওয়ার সোটা দেবো 1 চামচ, আর একটু দেবো, একটু লাগবে। 1 চামচ মতো খাওয়ার সোটা দিয়েছি। যেটা নেবো ঘি, আমার যেহেতু চামচটা ছোট, এটা কিন্তু আমি 3 চামচে বেশি নেবো। আপনারা যদি এর থেকে একটু বড় চামচ নেন তাহলে পুরো 3 চামচ। কিন্তু ঘিটা কিন্তু মোটা হতে হয়, পাতলা হলে কিন্তু ঘিটা বেশি লাগবে। এই দেখুন আমার ছোটো চামচ, তাও উঁচু করে করে নেবো। আমি 4 চামচ নেব, যেহেতু এটা আমার চামচটা ছোট, আমি 4 চামচ নিয়েছি। আর একটু বড় চামচ হলে আপনারা 3 চামচ নেবেন, আর ঘিটা পাতলা হলে একটু বেশি নেবেন, ডবল নেবেন। ময়ামটা হবে ঘিয়ের উপরে। ভালো করে আমি আটা দিয়ে ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন মেখে দেখুন এরকম এসছে। ঘি দিয়ে মাখছিলাম এতক্ষণ ধরে, একটু বেশিক্ষণ সময় ধরে মাখবেন। এবার আমি এতে অল্প অল্প জল দেবেন, টাইট টাইট করে মাখতে হবে। বানানোটা এরকম হয়ে গেছে। এটা একটু খানিকক্ষণ আমি রেখে দেবো। ততক্ষণ আমি চিনি সিরাপটা করে নেবো। এটা একটু খানিকক্ষণ চাপাতে রাখতে হবে। আমি একটু থালা চাপাতে রেখে দিলাম। আমি তো সিরাপ এটা মোটা দানা চিনি, ওই জন্য আমি কিন্তু পুরো 2 কাপ জল নেবো না, আমি 1.5 কাপ এই জল চিনি এক আর অর্ধেক নেবো। খুব মোটা দানার চিনিটা, ওই জন্য এই দেখুন অর্ধেক নিয়েছি, মানে 1.5 কাপ। 1.5 কাপ চিনি নিলে সিরাপ করতে গেলে কিন্তু 1.5 কাপই জল দেবেন। দেখুন জল আমি একটু 1.5 কাপে একটু বেশি জলটা দিয়েছি।
আমি এবারে সিরাপটা বসিলাম, চিনির সিরাপটা করতে। এই সিরাপটার পুর ধরে গেছে দেখুন। আমি দুটো এলাচ আমি এরকমভাবে ফাটিয়ে ফেলে দিলাম, ফেলে দিলাম। একটু চিনিগুলো গলে গেলে একটু আটা আটা হবে, আটা আটা আসবে তখন আমি এটাকে লাভিয়ে রেখে দেবো। হাতে দেখে নেবে, এখনো হয়নি, আমার পাতলাই আছে। হাতে অল্প অল্প চিটচিট আসবে, দেখবেন এরকমভাবে তা লাগিয়ে নেবে, বেশি চিটচিট না। সিরাপ করা হয়ে গেছে, এবার আমি এটাকে লাভিয়ে দেবো। ওদিকে আমি যে আটা মাখাটা আছে ওটা আমি আবার দেখাবো আপনাদের। আমি গ্যাসটা লিভিয়ে দিলাম। এবারে যেটা করব, এই যে সিরাপের উপরে এবারে নেব, এবারে লাগবে না আমার। এবারে ময়ামটা দেখুন, এর ময়ামটা কেমনভাবে দেবেন বলে দিচ্ছি। এই দেখুন, ঠিক এরকমভাবে আমি মুঠিটা নিয়েছি, নিয়ে দেখুন এরকমভাবে বেলবো। বেলা হয়ে গেল যখনই, এরকমভাবে মাঝখান থেকে কেটে দেবেন, দিয়ে এইটা নিয়ে এর ওপরে সোজা করে আবার দেবেন, আবার এরকম করে খেলাবেন, আবার এরকম করে আবার ওপর দিয়ে বেলবেন। ঠিক এরকমভাবে এটা কিন্তু ময়াম হয়ে যাচ্ছে, আবার মাঝখান দিয়ে কাটবেন, কেটে আবার ওপরে তুলে দেবেন, দিয়ে কিন্তু আবার এরকম করে এই বেলুনি দিয়ে করবেন। তো এরকম করে আপনারাও যত বেশি করবেন ততই কিন্তু জিনিসটা ভালো হবে। আবার দেখেছেন, আবার করেছি, আবার মাঝখান দিয়ে আমি কেটে দিলাম, কেটে আবার উপরে তুলে দিলাম। ঠিক আমি এরকমভাবে আমি কিন্তু এরকম করে 8-9বার মতন করে নেব, আপনারাও করে নেবেন। কিন্তু আমার 5বার হয়ে গেছে, আবার আনিয়ে নিচ্ছি 6বার। ঠিক এরকমভাবে আরও 2বার করে নেব। আমি কিন্তু 8বার করে নিয়েছি, করে আমি একটু ছুরিতে একটু কানাগুলো সমান করে নিচ্ছি। আপনারা যত পারবেন ওরকম যেভাবে দেখালাম ওরকমভাবে যতবার বেশি করবেন ততই ভালো হবে জিনিসটা। এবার যেমন পিস করবেন, কিছু গজার আকৃতি চৌকো, একটু বড় সাইজও করতে পারেন, একটু ছোটো সাইজও করতে পারেন। এটা আমি খুব বড় বড় রাখলাম না, এটা বড় ছোটো না, ঠিক আমি দেখুন একটু বড় বড় রাখছি। এর মাঝখান দিয়ে আমি একটা করে কেটে নেব। খুব বড় আমি করিনি, এই দেখুন এই সাইজটা রেখেছি, এই সাইজটা রেখেছি। এখনও ফুলবে, যেহেতু ভাজলে কিন্তু ফুলবে জিনিসটা, আমি এই সাইজটা রেখেছি। আমি এদিকে তেলটা বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ভাজবেন ওগুলো। আমার গ্যাস গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে এগুলো দিয়ে দেবো। দেখুন এরকমভাবে কেটে নিয়েছি, দেখুন গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম।
খুব কম আঁচে দিয়ে ভাজবো। দেখুন এই কালারটা নিয়ে এসেছি, পুরো কালচে করিনি কিন্তু। দেখুন ফুলে গেছে কতটা, দেখুন। আমি এরকমগুলো ওইগুলো ভেজে নেব, ঠিক এরকমভাবে রেডি। এবারে আমি কিন্তু খুব কালচে করিনি, পুড়ে যায় বলে, ওই জন্য অল্প লুচি আমি রসের মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প গরম আছে, আমি একটা করে রসের মধ্যে ভুলিয়ে দেবো। আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। আমি এটা কিন্তু 15-20 মিনিট আমি একটু রসে রেখে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু বেশি 10 মিনিটের মতন রেখেছিলাম রসে। আমি এবার লাভিয়ে নিচ্ছি, রসটা ঝরিয়ে আমি লাভিয়ে নেব। জল, রসের জল। পুরো চিনির রসে একদম টইটম্বুর হয়ে গেছে। বন্ধুরা আমার দোকানের মতন গজা দেখুন রেডি। আজকে যেহেতু রথযাত্রা, আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন দেখছিলেন ভিডিওটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শুভ রথযাত্রা।